এ যেন এক প্রসাদবন্দী রাষ্ট্রপতির লোমহর্ষক গল্প। টানা ১.৫ বছরের সেই বন্দিদশা থেকে মুক্তি মিলেছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বারবার অপমানিত হওয়ার পরেও নিজের পদে অটল থেকেছেন। দৈনিক কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের দীর্ঘ ১.৫ বছরের ভয়ঙ্কর সব ঘটনা। অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করার দীর্ঘ নীল নকশা করেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু সেই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিল বিএনপি। এর ফলে অবৈধ উদ্যোগ ব্যর্থ হয়েছে। রাষ্ট্রপতি ওই সাক্ষাৎকারে বলেন, গত ১.৫ বছরে বঙ্গভবনে কাটানো সময়গুলো আমার জন্য অস্বস্তিকর ছিল। তার ভাষায়, সেই সময় তিনি প্রকাশ্যে কোনো আলোচনায় না থাকলেও তাকে কেন্দ্র করে একের পর এক চক্রান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও বঙ্গভবন অভিমুখে আন্দোলনের ঘটনা প্রবাহ স্মরণ করে তিনি বলেন, আমাকে নানা কৌশলে উপড়ে ফেলার অপচেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো পরিস্থিতিতেই আমি ভেঙে পড়িনি। বরং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার প্রশ্নে আমি অনড় ছিলাম। প্রয়োজনে বঙ্গভবনে নিজের রক্ত ঝরলেও সিদ্ধান্ত থেকে সরে যাবেন না, এমন মনোভাবেরও কথা জানান তিনি। তিনি বলেন, বঙ্গভবনে মব পরিস্থিতির সবচেয়ে উত্তপ্ত সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফোন করেছিলেন তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ রাষ্ট্রপতিকে বলেন, আন্দোলন করা ব্যক্তিরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। এর কিছুক্ষণের মধ্যে দেখা যায় স্থানীয় ব্যক্তি এসে বিক্ষোভকারীদের একটি অংশকে নিয়ে চলে যায়। অন্য আরেকটি অংশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ২টো পর্যন্ত সময় লেগে যায়। কালের কণ্ঠে দেওয়া এই বক্তব্যে রাষ্ট্রপতি বিশেষভাবে উল্লেখ করেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা। তার সম্পর্কে নানা কৌতূহল থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন তারেক রহমান অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ একজন মানুষ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে যখন রাষ্ট্রপতি, তখন প্রায় ১.৫ বছর পর কেন এত সব অভিযোগের পাহাড়? এই নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনার ঝড়। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।